বাংলাদেশ নিয়ে আমি গর্ববোধ করি। এর কারণ হচ্ছে যে আমাদের এই দেশের বিপ্লবী সংগ্রামী প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু বিশ্বের অন্য অন্য দেশে মানে আমাদের এই দেশের মতো এরকমটা দেখা যায় না। তার কারণ হচ্ছে যে তাদের ওরকম প্রয়োজনই হয় না। দেখা যাবে কেন? তাদের তো প্রয়োজনই হয় না তাদের। আমরা যে লড়াই করতেছি প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এইটা হচ্ছে যে বাহিরে নাই, অন্য কোনো দেশে নাই বলতে ভুল হবে, অন্য দেশে আছে কিন্তু বাংলাদেশের মতো নাই। তো সেই ক্ষেত্রে তাদের হচ্ছে যে প্রয়োজন হয় না। আমাদের যেভাবে সংগ্রাম করতে হয়, বিপ্লব করতে হয়, এগুলো তাদের প্রয়োজন হয় না। এই জন্যে। তবে আরেকটা দিকে, যেটা দিকে হচ্ছে যে দুঃখ প্রকাশ করি, খুব খারাপ লাগে, সেটা হচ্ছে যে বাংলাদেশের, দেখবেন আমাদের দেশের অসংখ্য মানুষ যেটা হচ্ছে যে বাহিরের শক্তির বিরুদ্ধে লড়াই করে, বাহিরের শক্তির বিরুদ্ধে কথা বলে, কিন্তু সবচেয়ে বেশি যেটা আমি দেখতে পেলাম, সবচেয়ে বেশি যে ক্ষতিটা করে দেশ এবং দেশের মানুষের, সেটা হচ্ছে যে দেশে যে সকল আধিপত্য, দেশের মানুষ যারা, এই দেশের জনগণ, এই দেশের নাগরিক, তারাই হচ্ছে যে কি সবচেয়ে বেশি ক্ষতি করে। বাহিরের আধিপত্য যতটা না ক্ষতি করে, দেশের নাগরিক হইয়া যারা হচ্ছে যে ক্ষমতায় যায়, তারাই সবচেয়ে বেশি ক্ষতি করে। কিন্তু আমরা হচ্ছে যে বাহিরের আধিপত্যের বিরুদ্ধে হচ্ছে যে সোচ্চার, কিন্তু দেশের আধিপত্যের বিরুদ্ধে আমরা সোচ্চার না। দেশের আর আধিপত্যের বিরুদ্ধে আমরা লড়াই করি না, সংগ্রাম করি না। যার কারণে আমরা যতই বিপ্লব করি, যতই যাই করি না কেন, সব ধূলিসাৎ হয়ে যায়, বিফল হয়, সফল হই না, আমরা ব্যর্থ হই। জনগণের স্বার্থ হাসিল হয় না, শুধু ওই রাজার আমলাতন্ত্র বারবার টিকে যায়। তো এই হচ্ছে যে বিষয়। এখন আমাদের হচ্ছে যে যেই জিনিসটা করা দরকার, সেটা হচ্ছে যে দেশের আধিপত্যের বিরুদ্ধে সেই যে সকল যারা হচ্ছে যে ক্ষমতায় গিয়ে রাজার রাজ্য বানাইতে চায় এবং জনগণকে গোলাম বানাইতে চায়, তাদেরকে হচ্ছে যে তাদের এই আধিপত্যের, তাদের এই রাজত্বের বিরুদ্ধে হচ্ছে যে আমাদের লড়াই করতে হবে, কথা বলতে হবে। এবং এর পাশাপাশি হচ্ছে যে দেশে একটা আইন করা দরকার, সেটা হচ্ছে যে যারাই হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এরা যদি কোনো দুর্নীতি করে, অপকর্ম করে এবং রাষ্ট্রের যে দায়িত্ব তাদেরকে দেয়া হবে এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, সে অযোগ্য হয়, তাকে হচ্ছে যে ওই জায়গা থেকে, ওই জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে, তাকে ওইখান থেকে বহিষ্কার করতে হবে, পদত্যাগ করতে হবে। তো এই আইনটা করতে হবে। কারণ এখন দেখেন, যারাই যায় তারাই নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে, কিন্তু মূল কথা হচ্ছে যে তারা জনগণের চাকর, জনগণের গোলাম। এই জনগণের গোলাম হয়ে তারা হচ্ছে যে তাদেরকে জনগণ নির্বাচিত করে, সিলেক্টেড করে, কইরা তাদেরকে হচ্ছে যে কি রাষ্ট্রীয় যে দায়িত্ব আছে, জনগণের যে প্রতিষ্ঠান আছে সেখানে পাঠায় জনগণের সেবার জন্যে। কিন্তু সেখানে যাওয়ার পরে দেখা যায় যে তারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে। তারা এক একজন নিজেদেরকে এমপি ভাবে, এক একজন নিজেদেরকে শিক্ষামন্ত্রী, কি এক একজনের এক এক রকম পাঠ, এক একজনের এক এক রকম ভাব, এক একজনের এক এক রকম ক্ষমতা। মূলত হচ্ছে যে এগুলা, এই যে তারা থাকার কথা হচ্ছিল কি জনগণের সেবক। জনগণ তাদেরকে সিলেক্ট করছে কেন? জনগণের সেবা করার জন্য, কিন্তু তারা সেটা করে না এবং তারা হচ্ছে যে তাদের সেবায় জনগণকে কাজে লাগায়। তো এটার বিরুদ্ধে হচ্ছে যে আমাদেরকে লড়াই করতে হবে। এবং যে রাজার রাজ্য, রাজার যে আধিপত্য, এটার এটাকে হচ্ছে যে আমাদেরকে ভেঙে ফেলতে হবে। এবং রাজার আধিপত্যের বিরুদ্ধে, যেটা হচ্ছে দেশের, যে দেশের ভিতরে যে অপশক্তি রয়েছে, যেটা জনগণকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে আসছে 54 বছর ধরে। এটা কিন্তু আজকালকের সমস্যা না, এটা 54 বছর ধরে এইভাবে দেশি বিদেশি আধিপত্য দেশে চলতেই আছে, একের পর এক ষড়যন্ত্র চলতেই আছে। এবং দেশের মানুষের আহ সবচেয়ে ভোগান্তি হচ্ছে, সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে দেশের মানুষের। তো আমরা হচ্ছে যে বসে থাকলে হবে না, আমাদেরকে এখন যেটা করতে হবে সবচেয়ে বেশি হচ্ছে যে আমরা বাহিরের বিদেশি যে আধিপত্য, সেটার বিরুদ্ধে তো আমরা লড়াই করবই। এর পাশাপাশি হচ্ছে যে দেশীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এবং এই দেশীয় আধিপত্য ও যারা
গড়ে তোলে জনগণকে বিভিন্ন প্রক্রিয়ায় জনগণকে বিভিন্ন প্রক্রিয়া হচ্ছে যে তাদের চাকর বানিয়ে রাখতে চায়, অর্থাৎ তাদের মালিককে চাকর বানিয়ে রাখতে চায়। এই আধিপত্যের বিরুদ্ধে হচ্ছে যে আমাদের লড়তে হবে, লড়াই চালাতে হবে, এবং বাহিরের আধিপত্যের বিরুদ্ধে আমরা যতটা না কঠোরভাবে লড়াই করি, দেশীয় আধিপত্যের বিরুদ্ধে তার চেয়ে আমি মনে করি 100 গুণ বেশি শক্তি নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং এই দেশীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে হবে, জনতার বাংলাদেশ গড়ে তুলতে হবে, সাধারণ মানুষের বাংলাদেশ গড়ে তুলতে হবে, 18 কোটি মানুষের বাংলাদেশ গড়ে তুলতে হবে।